হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা একটা সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখবো, সেটা হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমাল, এরপর হচ্ছে হেক্সাডেসিমাল টু বাইনারি। ওকে, তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এইখানে আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখেছেন, যেখানে আমি অক্টালের জন্য বের করেছি, যেখানে বাইনারি টু অক্টাল এবং অক্টাল টু বাইনারি। তো সেখানে আমরা অক্টালের ভিত্তি নিয়ে কাজ করেছিলাম। তো এখানে যেহেতু হেক্সাডেসিমাল আছে, তাই না, বাইনারি টু হেক্সা, তো এখানে আমরা হেক্সাডেসিমালের ভিত্তি নিয়ে কাজ করবো। মানে কি, হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16, তাই না? তাহলে আমি তো এটা এইভাবে লিখতে পারি 2^4, তাই না? তার মানে এখানে আমি 4 বিট নিয়ে কাজ করব, রাইট? 4 বিট মানে কি, দেখুন, 1 2 4 8। অক্টালে আমরা কি করেছিলাম? 1 2 4 নিয়ে কাজ করেছিলাম, আর এখানে আমরা কি করবো? 1 2 4 8 নিয়ে কাজ করবো। আচ্ছা, 1 2 4 8 কেন নিব? দেখুন, আপনার তো 0 থেকে 16, রাইট? মানে 0 থেকে 9, তারপরে ABCDEF, মানে 16 বিট, তাই না? মানে আপনার হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16, রাইট? তাহলে আপনি এই কটা যোগ করে 4 8 4 12 13 14 15, ঠিক আছে? তাহলে আপনি এই যোগ করে আপনি 0 থেকে 16-এর মধ্যে এখানে আনসার পাবেন, ঠিক আছে? সমস্যা নেই, আপনি সরি, 0 থেকে 15-এর মধ্যে আপনি এখানে আনসার পাবেন, 16 না, কারণ 0 থেকে 15 পর্যন্ত হচ্ছে টোটাল 16 বিট, ঠিক আছে? তাহলে আপনি যেই আনসারটা দরকার সেটা আপনি এইখান থেকে যোগ করেই পাবেন। তো এটা একটু দেখি, চলুন করতে করতে দেখা যাক। তো এখানে দেখুন 4 বিট, তাহলে বাইনারি থেকে আপনারা অবশ্যই বুঝে গেছেন যদি আমার আগের ভিডিও দেখে থাকেন। তাহলে এখানে আমরা 4 বিট করে নিব। অক্টালে আমরা 3 বিট করে নিয়েছিলাম, এখানে আমরা 4 বিট করে নিব। তাহলে আমরা নিচের এটাকে একটু সুন্দর করে লিখি। এখানে নিচে 1 0 0, এখানে তিনটা ওয়ান, এরপর হচ্ছে 0 1 দশমিক, এরপর হচ্ছে 1 1 0 0 1। ওকে, এখন আপনারা জানেন যে দশমিকের বাম পাশে পূর্ণ সংখ্যা আর দশমিকের ডান দিকে হচ্ছে ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার জন্য হচ্ছে আমরা ডান দিক থেকে শুরু করব, আর ভগ্নাংশের জন্য আমরা বাম দিক থেকে শুরু করব। তাহলে ডান দিক থেকে আমি 4টা বিট নিব, তাই না? তাহলে 1 2 3 4, এই যে 4টা বিট আমি এখানে মার্ক করে দিলাম। এরপরে 1 2 3 4, এই যে 4টা বিট আমি এখানে মার্ক করে দিলাম। ওকে, এখন দেখেন, এরপরে যদি আপনার ধরুন এখানে যদি একটা 1 থাকতো, আমি এখানে একটা 1 নিয়েই নিলাম। ধরুন এখানে যদি আপনার একটা 1 থাকতো, বা আমি এখানে একটা 1 কোশ্চেন একটা 1 দিয়ে দিলাম, তাহলে কি হতো? এখানে আপনার পরবর্তীতে 3টা শূন্য নিয়ে নিতে হতো, ঠিক আছে? 4 বিট বানানোর জন্য মনে রাখতে হবে আপনাকে এখানে কিন্তু 4 বিট বানাইতেই হবে, ঠিক আছে? এটা আপনাকে একদম মাস্ট, এটা মেনটেন করতেই হবে, ঠিক আছে? তাহলে আমি 4 বিট মেনটেন করলাম। এখন এদিকেও আমার 4 বিট নিতে হবে। তাহলে 1 2 3 4, এখানে 4টা আছে। ডান দিক থেকে বাম দিক থেকে যাচ্ছি কিন্তু, হ্যাঁ। এখন দেখুন এখানে 1 সিঙ্গেল আছে, তাহলে আমাকে আরো 3টা শূন্য নিতে হবে। 3টা শূন্য নিলাম, তাহলে আমার 4 বিট হয়ে গেল, রাইট? এখন এইটাকে আমাকে এই যে এখানে বসিয়ে বসিয়ে আমার যেই ভ্যালু আসে সেটা এখানে বসাইতে হবে, রাইট? তাহলে আমি প্রথমে এটার জন্য বসাই, এটা কি 1011, ঠিক আছে? তাহলে 1011। আপনার কিন্তু এদিক থেকে কাউন্ট করবে না কোনো সময়, বাইনারি কিন্তু সবসময় ডান দিক থেকে কাউন্ট হবে। ওকে, 1011। তাহলে 1011 মানে কি, 8 4 12, আর এখানে কত, 13, তাই না? মানে 13, রাইট? আচ্ছা, আপনারা এই পাশে আমি একটা কাজ করি, আমি পাশে হেক্সাডেসিমালের যে নাম্বারগুলো সেগুলো আমি লিখে দিই। 10 হচ্ছে আপনার এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে আপনার সি, 14 হচ্ছে 13 হচ্ছে আপনার ডি, 14 হচ্ছে ই, এবং 15 হচ্ছে কি আপনার এফ, রাইট? তাহলে আমি পারলাম কত, 13। তাহলে 13-এ কত, ডি। তার মানে এখানে কি হচ্ছে আপনার, এখানে হচ্ছে আপনার ডি। এখন কি, 1001, রাইট? তাহলে 1001 মানে কি, 8 আর 1 হচ্ছে 9, রাইট? তাহলে এখানে 9 বসে যাবে, রাইট? আচ্ছা, এখানে কত, এখানে 1ই, তাই না? প্রথমে যেই বিটটা আছে এটাতে 1 এর নিচেই পড়তেছে, তাহলে এখানে হচ্ছে আমার 1, এখানে হচ্ছে আমার 1। এখন হচ্ছে ডান দিকে এটা দেখি, এটা কি হচ্ছে 0011, তাহলে কি এটা 0011, তার মানে 8 আর 4 12, তাই না? তাহলে 12তে কি আছে, 12তে আছে সি, তাহলে এখানে বসাবো হচ্ছে সি। এখানে কি হচ্ছে, এখানে সবার লাস্টের বিট, তাই না? সবার লাস্টের বিট 1 আছে, তার মানে 8, তার মানে এখানে হচ্ছে আপনার 8। তাহলে আমি আমার আনসার পেয়ে গেছি। তাহলে আনসারটা যদি আমি লিখি তাহলে কি লিখবো, 1919, তারপর হচ্ছে ডি দশমিক, এরপরে কত, সি, এরপর হচ্ছে 8। তাহলে এটাই হচ্ছে আমার বাইনারি থেকে হেক্সাডেসিমাল। ওকে, তাহলে আমরা একটু ক্যালকুলেটরে দেখি আমাদের এই আনসারটা ঠিক আছে কিনা। তো এখন আমাদের রেজাল্টটা ঠিক আছে কিনা আমরা একটু ক্যালকুলেটরে চেক করে দেখি। দেখুন আমাদের যে কোশ্চেনে যেটা দেওয়া আছে, তো সেটা আমাদের কি বাইনারিতে দেওয়া আছে, তার মানে আমাদের এই কর্নারে বাইনারি রাখা লাগবে। তো আমি এখানে বাইনারি রেখেছি। তো এখন আমি কোশ্চেনের যেটা আছে ওটা আমি তুলি। প্রথমে 1 1 0 0, 1 2 3টা 1, এরপর কত, 0 1। ওকে, দেখুন আমার তোলা হয়ে গেল। এখন আমি ইকুয়ালে প্রেস করে হচ্ছে আমি আমার কোশ্চেনে যেটা আছে সেটা আনলাম। এখন এটাকে আমি কি দেখতে যাচ্ছি, এটাকে আমি দেখতে যাচ্ছি হেক্সাডেসিমাল, তাই না? তাহলে আমি হেক্সাতে ক্লিক করলাম, দেখুন 190, আমার কত আসছে, 190। ওকে, তারপর আমার আনসার ঠিক আছে। এখন আমরা পরবর্তী সংখ্যা পদ্ধতি দেখি, যেটা হচ্ছে হেক্সাডেসিমাল টু বাইনারি, রাইট?
এখন আমরা এইটাকে হচ্ছে বাইনারিতে প্রকাশ করি, দেখি কি হয়। আহ, আমরা এটাকে এখানে লিখি, এটা হচ্ছে কত 19D.C8। ওকে, এটা আমাদের 16 আছে, আমরা এটার বাইনারি দেখতে যাচ্ছি। তো এখানে যাই থাকুক না কেন, এখানে আপনার রেজাল্ট সবসময় এরকম মানে একই আসবে, বা একই আসা বলতে আসলে নিয়মগুলো একই থাকবে, সমস্যা নেই। আপনারা এখানে যাই থাকুক না কেন আপনারা সবসময় এই একটা নিয়মই ফলো করবেন। ওকে, তো চলুন এটা শুরু করি। তো এখানে দেখুন আমার কত 4 বিট করে করে নেওয়া লাগবে, তাই না? তাহলে এখানে যেহেতু ডি, তাহলে ডি কত আছে, ডি হচ্ছে 13। আমরা একটু সুন্দর করে লিখে নিই নিচে, সবসময় আপনারা একটু ক্লিয়ার করে নিচে নিচে লিখে নিবেন, ঠিক আছে? 19, ডি তে কত, ডি তে হচ্ছে 13, আলাদা করে লিখলাম। সি, সি তে কত দেখুন, সি তে হচ্ছে 12, তাহলে 12, এখানে কত 8। ওকে, এখন এগুলোর হচ্ছে বাইনারি বের করবো 4 বিট 4 বিট করে। তাহলে এখানে আমি লিখে রাখি 1 2 4 8। ওকে, 4 বিটই কিন্তু আমাকে নিতে হবে। এখন প্রথমে 13 এর জন্য কত, তাহলে 8 আর 4 12 আর 1 13, তার মানে এখানে 1 এখানে 1 এখানে 1, তাই না? তাহলে 13 এর বাইনারি কত হবে, 1011 1011। ওকে, এখন হচ্ছে 9, তাই না? তাহলে 8 এর নিচে 1 আর হচ্ছে 1 এর নিচে 1, বাকি সবগুলো হচ্ছে 0, তাই না? তাহলে এখানে কি হবে 1001। ওকে, আর 1 এর জন্য কত, শুধু 1 এর নিচে 1 হবে, তাই না? তাহলে হচ্ছে 3টা 0 একটা 1। ওকে, এখন আসি এখানে, এখানে 1 এর জন্য কত হবে, সেম 1 দিয়ে 3টা 0। দেখুন আপনাকে কিন্তু 3টা 0ই লিখতে হবে। ওকে, ও আচ্ছা সরি, আমি এখানে একটু ভুল করেছি, এটা 1 না, আসলে এটা টোটালটা হচ্ছে 12, রাইট? তাহলে কি 8 আর 4 12, তাই না? মানে কি এই দুইটা 1, এই 8 এর নিচে 1 আর 4 এর নিচে 1, বাকি সবগুলো 0, তাহলে এখানে বসাই 1100, রাইট? আর এটা কি 8, 8 হচ্ছে কি লাস্টের বিট, আমার লাস্টের বিট 1 আর বাকি সবগুলো 0। দেখুন আপনাকে কিন্তু 4 বিটে নিতে হবে। ওকে, এখানে আমার 1 হওয়া সত্ত্বেও আমি এখানে 4 বিটে নিয়েছি, এটা আপনার রুল, এখানে আপনাকে 4 বিটে নিতে হবে, নাহলে কিন্তু আপনার অ্যাকুরেট যে অ্যান্সার সেটা কিন্তু আসবে না, মনে রাখবেন এটা। আর তাহলে আমি অ্যান্সারটা পেয়ে গেলাম, এখন আমি অ্যান্সারটা এখানে লিখি, এটা আমি বসাই যে 0001, এখানে কত 1001, এখানে কত 1101 দশমিক, এখানে কত 1100, এখানে 1000। ওকে, এখন দেখুন আমার আনসারটা আমি পেয়ে গেলাম। এখন এই যে লাস্টে যে 3টা 1, এখানে কিন্তু আমরা এক্সট্রা নিয়েছিলাম, তাই না? আপনি যদি এমনি অ্যান্সার দেখেন, দেখুন 10 3টা 1, 10 3টা 1, এরপরে কি 0011 লাস্টের 3টা 1 আমরা ওই সময় লেগেছিল আমাদের, এই জন্য আমরা এক্সট্রা নিয়েছিলাম, কিন্তু সেটা এখানেও চলে এসেছে, ঠিক আছে? এটা একদম অ্যাকুরেট অ্যান্সারই আসছে। এরপরে এখানে দেখুন 1100, দেখুন 1100, এরপরে 1 দিয়ে 3টা 0, 1 দিয়ে 3টা 0, এই 3টা 0 হচ্ছে আমাদের এক্সট্রা লেগেছিল, সেই জন্য নেওয়া হয়েছে। তো সমস্যা নেই, আমাদের আনসার আসছে। তো আশা করি আপনারা সবাই বুঝছেন, তো এভাবে আপনারা করবেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমার মেল আইডি দেওয়া আছে, আমি অবশ্যই মেলে ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।